রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন যাবত আমার ভিডিও ছাড়া হয়নি। তো দেখো, আজ আমি আমার রাধা মাধব আর আমার রাধারানীকে কিভাবে সিঙ্গার করাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখো, প্রথমে গোবিন্দকে ভালো করে স্নান করিয়ে এই যে এই কমলা রঙের ড্রেসটা পরিয়েছি। তো কেমন লাগছে জানাবে। আর হাতে বাঁশিটা দিয়ে দেবো। রাধারানীকেও তাই এই একই কালারের সেম ড্রেস পরাবো। তো সবাই দেখো, এটা হচ্ছে আমাদের গোবিন্দ, কত কিউট না। এবার রাধারানী স্নান করার পালা। দেখো, রাধারানীকে স্নান করিয়ে দেব। তারপর ওনাকেও একটা ঘাগরা চূর্ণি পরিয়ে দিয়েছি। এটাও সেম কালার, মানে আগের বার জন্মাষ্টমীর সময় এই ড্রেসটা আমি কিনেছিলাম এই দুজনের জন্য। তো দেখো, প্রথমে চুলটা দিলাম, এরপরে মুকুট পরিয়ে দেবো এক এক করে। রাধারানী গলার হার, হাতের চুড়ি সবই পরাবো। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগবে সবাই জানাবে। এটা কিন্তু আমার বাপের বাড়ির বিগ্রহ, এটা পিতলের সব। আমার বাপের বাড়ির ঠাকুর কিন্তু পিতলের, রাধা গোবিন্দ পিতলের, গোপাল পিতলের, লক্ষ্মী ঠাকুরও পিতলের। তো এই দেখো, এবার ওড়নাটা দিয়ে দেবো রাধারানীকে। তো আমার বিয়ের আগে আমি ঠাকুর দিতাম, তো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে এখন সব মাই করে। আমার খুব ভাল লাগে এরকম ঠাকুরকে সাজাতে, ঠাকুরের মালা গাঁথতে, ঠাকুর পুজো দিতে। তো এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে সবাই জানাবে। এই যে পুজো দেওয়ার পরে এটা হচ্ছে পুরো ভিডিও, মানে লুকটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, বাই।